সো সাদ ইবনে আক্কাস রাদিয়াল্লাহু আনহু তার অসুস্থতা সত্ত্বেও উঠে দাঁড়ালেন তার সৈন্যবাহিনীর সামনে এবং তাদের সামনে তিনি একটা বক্তব্য দিলেন এবং সেখানে কোরআনের একটি আয়াত তুলে ধরলেন সূরা আম্বিয়ার 105 নম্বর আয়াতে। সেখানে তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সামনে তার যে ডিভাইন উইজডম, সেটা ডিভাইন উইজডমের যে বুক রয়েছে সেখানে তিনি তুলে ধরেছেন এবং আমার যে রাইটিয়াস সার্ভেন্টস রয়েছে যারা হচ্ছে তাকওয়া সম্পন্ন, যারা অবিডিয়েন্ট, তারা কি করবে, তারা হচ্ছে এই দুনিয়ার উত্তরাধিকার পাবে, তারা এই দুনিয়াতে বিজয়ী হবে। সো এই কথার মাধ্যমে সাদ রাদিয়াল্লাহু আনহু তাদের সামনে সেই সাহসের বার্তা নিয়ে আসলেন যে আমরা যদি আল্লাহর অনুগত হয়ে থাকি, আল্লাহর পথের প্রতীক হয়ে থাকি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে অবশ্যই আমরা দুনিয়াতে বিজয়ী হব। তার মানে হচ্ছে আমাদেরকে শুধু আল্লাহর পথের প্রতীক হতে হবে, আমাদেরকে রাইটিয়াস সার্ভেন্ট হতে হবে। তারপর সাদ রাদিয়াল্লাহু আনহু জোহরের নামাজ পড়লেন সৈন্যবাহিনীর সাথে। তারপরে জোহরের নামাজের পরে তিনি মুসলমানদেরকে উদ্দেশ্য করে তিনি আল্লাহু আকবার 4 বার বললেন এবং তাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে এগিয়ে যেতে বললেন। এবং তখন তিনি বললেন হাইয়া আলা বারাকাতিল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ব্লেসিংস, সেই ব্লেসিংস নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তিনি তাদেরকে নির্দেশ দিলেন। এবং যখন তিনি তার তাঁবুর সামনে দাঁড়িয়েছিলেন তখন তিনি তাদের সৈন্যবাহিনীদেরকে আল্লাহু আকবার বলে উৎসাহ দিতে থাকলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে উৎসাহ দিতে থাকলেন। আল্লাহু আকবার শব্দের অর্থ কি? আল্লাহু আকবার শব্দ হচ্ছে আল্লাহ হচ্ছেন সব কিছুর উপরে। তাহলে তোমরা তোমাদের সামনে যে বিরাট সৈন্যবাহিনী দেখছো, তাদের অস্ত্রসজ্জা দেখছো, তাদের যে চাকচিক্যপূর্ণ অবস্থান দেখছো, আল্লাহ এই সমস্ত কিছুর উপরে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সো আল্লাহ ছাড়া আর কোনো শক্তি নাই যে তোমাদেরকে সেভ করতে পারে। তো যখন আমাদের এই বিশ্বাস থাকবে যে সমস্ত কিছুর উপরে আল্লাহ, আমার কি আছে সেটা কোনো বড় ব্যাপার না, বরং আল্লাহর কাছে সমস্ত কিছু রয়েছে এবং আল্লাহই হচ্ছে সমস্ত কিছুর উপরে সুপ্রিম পাওয়ার, তিনি ছাড়া আর কোনো শক্তি নাই। সো আমার যতই অস্ত্রশস্ত্র যা কিছু নিয়ে আমার মোকাবেলা করা হোক না কেন, সেগুলো কোনো ব্যাপার না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এটা করছি। এবং 4 দিন পর্যন্ত সেই যুদ্ধ চলল। সেখানে মুসলমানরা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে তারা যুদ্ধ করতে থাকলো। তার মধ্যে থেকে একটা ইরানি হস্তি বাহিনী তাদের সামনে এসে তাদেরকে পর্যুদস্ত করতে থাকলো এবং সেখানে কিছু মুসলমান সৈনিক যারা হচ্ছে অত্যন্ত সাহসী ছিলেন, তারা কি করলেন, তারা হচ্ছে পার্সিয়ান কমান্ডার যে ছিলেন তার দিকে এগিয়ে যেতে থাকলো। এবং সেই সময় একটা ঝড় আসলো এবং রুস্তম, পার্সিয়ান কমান্ডার যে ছিল, তার ঝড়ে হচ্ছে তার যে তাঁবু ছিল বা তার যে শেডটা ছিল সেটা নদীতে চলে গেল। সো যখন সে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিল, সেই সময় তাকে তারা ধরে ফেলতে পারলো এবং তখন তাকে সেখানে অ্যাটাক করা হলো। সো পার্সিয়ানরা তখন, ইরানিরা তখন একদম কনফিউজড হয়ে গেল এবং তারা যখন তাদের কমান্ডার হচ্ছে কমান্ডারকে হত্যা করা হলো, তখন তারা বিভিন্ন দিকে পালিয়ে যেতে থাকলো। সো এইভাবে আমরা দেখি যে ব্যাটল অফ কাদেসিয়া বা কাদেসিয়ার যে যুদ্ধ ছিল সেটা ইসলামিক হিস্ট্রিতে অত্যন্ত ডিসিসিভ একটা যুদ্ধ ছিল। এবং সেখানে বাহ্যিক দৃষ্টিতে মুসলমানদের অবস্থা যদিও খুবই নগণ্য পর্যায়ের ছিল, কিন্তু আমরা দেখি যে আল্লাহর সহযোগিতা এবং আল্লাহর উপরে ভরসার কারণে তারা কি করলো, তারা হচ্ছে ইরানের এই বিশাল সৈন্যবাহিনীকে তারা পরাজিত করতে পারলো। এবং এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ঘোষণা, সেই ঘোষণা হচ্ছে যে প্রতিজ্ঞা ছিল, সেই প্রতিজ্ঞা সত্য বলে প্রমাণিত হলো যে ইরানিদের এগেনস্টে একসময় মুসলমানরা জয়ী হবে। কাদেসিয়ার যুদ্ধে 2 বছর পরে সাদ রাদিয়াল্লাহু আনহুকে সাসানিয়ান যে রাজধানী ছিল সে রাজধানী টেক ওভার করার জন্য পাঠানো হলো। সেই সময় তিনি সুস্থ অবস্থায় ফিরে এসেছিলেন এবং সেখানে
তিনি টাইগ্রিস নদীর পার হয়ে যেয়ে যখন সেখানে বন্যা হচ্ছিল সেই অবস্থাতে তিনি টাইগ্রিস নদী পার হয়ে যেয়ে সেই এলাকা দখল করেন এবং এখানে আমরা দেখি যে কাদেসিয়ার যুদ্ধ এবং এই সাসানিয়ান ক্যাপিটাল অধিকার করার ব্যাপারে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু-এর বিশেষ ভূমিকা ছিল। সো এমনিভাবে আমরা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর জীবনে অনেক ঘটনা জানি এবং সেখানে আমরা দেখি যে অত্যন্ত ছোটকাল থেকে তিনি ইসলামের জন্য যেমন নিবেদিত প্রাণ ছিলেন এবং শেষ পর্যায়েও তিনি হচ্ছেন সেই তার যে ছোটকালে যেই তীর নিয়ে তিনি খেলা করেছিলেন সেই তীরের মাধ্যমেই তিনি ইসলামের যে শৌর্য বীর্য সেটার উন্নত পর্যায়ে তিনি চলে এসেছিলেন এবং তিনি ৮০ বছর পর্যন্ত জীবিত ছিলেন এবং তার অনেক ক্ষমতা প্রতিপত্তি ছিল, অনেক সম্পদ ছিল এবং ৫৪ হিজরিতে যখন তার মৃত্যু কাছাকাছি অবস্থানে তিনি চলে আসলেন তখন তিনি তার ছেলেকে বললেন একটা বাক্স খোলার জন্য এবং সেই বাক্সের মধ্যে তিনি একটা উলেন জুব্বা, খুবই রাফ টাইপের একটা জুব্বা, তিনি সেটাকে রেখে দিয়েছিলেন এবং তিনি বললেন যে আমাকে এটা দিয়ে জড়িয়ে দাও, কারণ হচ্ছে আমি যখন বদরের যুদ্ধে মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করছিলাম তখন এটা আমি পড়াছিলাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি যখন উপস্থিত হতে চাই তখনও আমি চাই যে এই অবস্থায় এই জুব্বাটা পরা অবস্থায় আমি তার সামনে উপস্থিত হব। তো সুবহানাল্লাহ, যে বদরের যুদ্ধ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে এত পছন্দনীয় ছিল এবং যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিল তারা আল্লাহ এবং তার রাসূলের কাছে এত সম্মানিত ছিলেন যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যদিও সেখানে তিনি সেনাপতি ছিলেন না, যদিও তিনি সেখানে তার একক কোনো প্রভাব ছিল না যুদ্ধ বিজয়ী হওয়ার জন্য, কিন্তু সেটাকেই তিনি সবচেয়ে বেশি সম্মানিত মনে করেছিলেন, যদিও তার জীবনে আরও অনেক অনেক বিজয় সংঘটিত হয়েছিল। তো সুবহানাল্লাহ, আমরা এখানে দেখি যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলামের প্রতি কত অটল ছিলেন, অবিচল ছিলেন, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা, তার দুনিয়াবি যে কোনো ভালোবাসার ঊর্ধ্বে কীভাবে অবস্থান করেছিলেন এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি কীভাবে সেই ভালোবাসাটাকেই ধারণ করে রেখেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও তাদের পথ অনুসরণ করার তৌফিক দিন।